ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের জীবনবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে কতগুলি প্রশ্ন কিন্তু এক্সামে আসে। খুবই ছোট চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কতগুলি প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরেও এসছে। তো প্রথম প্রশ্ন দেখো, মারাত্মক ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি? তো সুষুম্না স্নায়ু এবং করোটিড স্নায়ু এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে অল্টারনেট করে আসে। তো মনে রাখবে, সুষুম্না স্নায়ু এই সংখ্যাটা কিন্তু 31 জোড়া। অবশ্যই মনে রাখবে, এই সুষুম্না স্নায়ুর যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 31 জোড়া, এবং করোটিড যে স্নায়ু আছে যেটাকে আমরা বলি 12 জোড়া। তো এই দুটো প্রশ্ন কিন্তু আবারও বলছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু বহুবার এসেছে, আপকামিং এক্সামও দেখবে এই প্রশ্নগুলি আসবে। তো অপশান বি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, স্তন্যপায়ীদের করোটিড স্নায়ুর সংখ্যা কত? তো একটু আগেই বললাম। তাহলে স্তন্যপায়ীদের যে করোটিড স্নায়ু এর সংখ্যাটা হচ্ছে কিন্তু 12 জোড়া। আবার সিতে দেখো রয়েছে 12 জোড়া, তাহলে অপশান সি করবে সঠিক উত্তর। দুটো প্রশ্ন কিন্তু আবারও বলছি, মনে রেখো। নেক্সট কোশ্চেন নাম্বার, দেখো কোশ্চেন নাম্বার 3, প্রাণীদেহে দীর্ঘতম কোষ কোনটি? তো প্রাণীদেহের যে দীর্ঘতম কোষ, এই কোষগুলি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আছে, ক্ষুদ্রতম কোষ কি, দীর্ঘতম কোষ কি? তো সঠিক উত্তর করবে অপশান নম্বর এ, স্নায়ু কোষ। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের আসে যে প্রাণীর মধ্যে যে দীর্ঘতম প্রাণীকোষ কোনটি? তো দীর্ঘতম প্রাণীকোষ যদি জিজ্ঞাসা করে, নট প্রাণীদেহ কিন্তু, তো দীর্ঘতম প্রাণীকোষ যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে উট পাখির ডিম। অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে যে দীর্ঘতম প্রাণীকোষ উট পাখির ডিম, এবং প্রাণীদেহের মধ্যে যদি বলা হয় দীর্ঘতম কোষ তাহলে করবে স্নায়ুকোষ সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো কোশ্চেন নম্বর 4 রয়েছে, মানবদেহের আলফ্যাক্টরি রিসেপ্টরগুলি ড্যাশ শনাক্তকরণে সাহায্য করে। তো মানবদেহের আলফ্যাক্টরি স্নায়ু যেটাকে বলা হচ্ছে, তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ু, আর এর প্রধান কাজ হচ্ছে অপশন নম্বর বি, গন্ধ বা ঘ্রাণ আমাদের কিন্তু নিতে সাহায্য করে। তো বিভিন্ন বস্তুর যে ঘ্রাণ এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি, আর এর জন্য সাহায্য করে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশ সম্পর্কিত? তো খাবার গিলে খাওয়ার সাথে বমি হওয়া, এই ঘটনাটি ঘটে মানবদেহের মেডুলা অবলংটা। অপশান সি করবে সঠিক উত্তর। নেক্সট, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হলো? তো মানব মস্তিষ্কের সব থেকে যে বড় অংশটি, এটি কিন্তু এক্সামে বহুবার এসছে। দেখো প্রশ্নটি এসছে আরআরবিতে বা রেলের। সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, সেরেব্রাম। নেক্সট দেখো, কোন কোষসমূহের পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা সবচেয়ে কম? তো কোষের যে পুনরুজ্জীবন ক্ষমতা, এগুলির মধ্যে তোমরা দেখবে বিশেষত মস্তিষ্কের যে কোষগুলি থাকে এগুলো কিন্তু স্নায়ুকোষ, আর স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হয় না। তো অপশান এ করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হলো কোনটি? তো প্রতিবর্ত ক্রিয়া এর প্রধান কেন্দ্র হচ্ছে কিন্তু মস্তিষ্কের পারমিশন বা নির্দেশ ছাড়াই শোষণাকাণ্ড করে থাকে। তো অপশান সি, শোষণাকাণ্ড সঠিক উত্তর। নেক্সট নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের ক্ষয়কারী রোগ যার ফলে স্মৃতিশক্তি হ্রাস, বুদ্ধি শক্তি হারানো ইত্যাদি হতে পারে? তো বিশেষত এই স্মৃতিশক্তি লোপ পাওয়া বা মস্তিষ্কের বিভিন্ন রোগ, এটা ঘটে হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ এর কারণে। অত্যন্ত মারাত্মক একটি রোগ, যে কোনো সুস্থ মানুষের একে মানসিক রোগী করে তোলে এই রোগের জন্য। অবশ্যই এটি কিন্তু ভাইটাল একটি রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 10 দেখো, একটু স্টার মার্ক দিয়ে রাখবে প্রশ্নটিকে। মানব মস্তিষ্কের কোন অংশ মানবদেহের দৃঢ়তা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? তো দৃঢ়তা এবং ভারসাম্য বজায় রাখার জন্য মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে, সঠিক উত্তর করবে নম্বর সিতে দেখো রয়েছে সেরেব্রেলাম। তো সেরেব্রেলাম এটি কিন্তু মানব মস্তিষ্কের দৃঢ়তা এবং ভারসাম্য বজায় রাখে। নেক্সট কোশ্চেন নম্বর 11 দেখো, হাইপোথ্যালামাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। হাইপোথ্যালামাস মানবদেহের কোন অঙ্গের অংশ? তো হাইপোথ্যালামাস আমাদের মানব মস্তিষ্কে রয়েছে, তো এটি মস্তিষ্কের অংশ। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ। নেক্সট দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন কত? তো প্রাপ্তবয়স্ক যে ব্যক্তির এর গড় ওজন হচ্ছে মূলত 1300 থেকে 1400 গ্রাম। তো দেখো এখানে অপশান অনুযায়ী আমাদের অপশান নম্বর বি করবে সঠিক উত্তর।
অপশান নম্বর বি 1600 থেকে 2000 গ্রাম এর মধ্যে কিন্তু আমাদের থাকছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি। চলে যাব নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 13 দেখো, মানুষের জন্মের পর কোন কলাতে কখনো কোষ বিভাজন ঘটে না? একটু আগে কিন্তু বলেছি যে মস্তিষ্কের যে কোষগুলো থাকে বিশেষত স্নায়ু কোষ, তো স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না। তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, স্নায়ু কলা। তো কোষ থেকে কিন্তু কলা তৈরি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 14, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোডিয়াম পাম্প, সোডিয়াম পাম্প কোথায় কার্যশীল থাকে? তো বিশেষত যে সংবেদনমূলক কাজ, অর্থাৎ স্নায়ুর যে সংবেদন বা উদ্দীপনা, এখানে কিন্তু কাজ করে। নেক্সট দেখো, মানবদেহের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কে করে? তো বিশেষত অভ্যন্তরীণ যে কার্যকলাপগুলো রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণগুলো, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, এগুলো কিন্তু সবটাই নিয়ন্ত্রণ করে থাকে আমাদের গুরুত্বপূর্ণ অর্গান। অপশান নম্বর সিতে দেখো রয়েছে মেডুলা অবলাঙ্গা। নেক্সট, স্নায়ুতন্ত্রের কোন অংশ অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? তো মানবদেহের ইনার যা মানে হচ্ছে ভিতরের যে অংশগুলো রয়েছে, এদের যে কার্যকলাপ, তো এই কার্যকলাপগুলো কে নিয়ন্ত্রণ করে থাকে? তো এগুলো নিয়ন্ত্রণ করে থাকে আবার কিন্তু সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, মেডুলা অবলাঙ্গটা। নেক্সট দেখো, প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? তো প্রতিবর্ত ক্রিয়া যেরকম হচ্ছে চোখে টর্চ পড়লো, চোখের পাতাটা মুড়ে যায়, তো এইগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে শোষণাকাণ্ড। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। তো এগুলো কিন্তু মস্তিষ্কের পারমিশন বা নির্দেশ ছাড়াই কিন্তু শোষণাকাণ্ড করে থাকে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 18, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? তো পিনিয়াল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি, যার অবস্থান বহুবার এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে। তো এর অবস্থান হচ্ছে মানব মস্তিষ্কে। তো অপশন নম্বর বিতে দেখো রয়েছে মানব মস্তিষ্ক। তো এখানে কিন্তু এই পিনিয়াল গ্রন্থির অবস্থান রয়েছে। নেক্সট দেখো, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো কোনটি? তো মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম। নেক্সট, মানব মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা, ক্ষুধা ও ঘুমকে নিয়ন্ত্রণ করে? ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু স্টার মার্ক দেবে। মানব মস্তিষ্কের হাইপোথ্যালামাস কিন্তু এই ক্ষুধা, তৃষ্ণা, ঘুমকে নিয়ন্ত্রণ করে। নেক্সট, মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক কি? এই ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের বহুবার কিন্তু এক্সামেতে এসেছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, মেন্টন। তো বিশেষত মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠন কার্যগত একক হচ্ছে মেন্টন। বৃক্কের যে গঠনগত কার্যগত একক তাকে আমরা কি বলি? নেফ্রন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখবে, এক্সামে কিন্তু আসে। এবং হ্যাঁ, স্নায়ুকোষের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন। তিনটে প্রশ্ন মাথায় রেখো, এক্সামে কিন্তু এসেছে এগুলো, আজকাল এক্সামে কিন্তু এগুলো আসতে পারে। নেক্সট, কোশ্চেন নাম্বার 23 দেখো, প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হলো কোনটি? আবারও রিপিটেড প্রশ্ন। তো প্রতিবর্ত ক্রিয়ার মূল নিয়ন্ত্রণই কি হচ্ছে কিন্তু শোষণাকাণ্ড। তাহলে সঠিক উত্তর করবে শোষণাকাণ্ড। অপশন নম্বর সিতে দেখো রয়েছে শোষণাকাণ্ড কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হলো। নেক্সট, অ্যাসিটাইল কোলিন হলো কি? তো অ্যাসিটাইল কোলিন এর মূল যে প্রকৃতিটা হচ্ছে, এটা কিন্তু একটি কেমিক্যাল ট্রান্সমিটার। অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে একটা কেমিক্যাল ট্রান্সমিটার। নেক্সট, কোন হরমোন হৃদস্পন্দনের উদ্দীপিত করে? মারাত্মক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। সঠিক উত্তর অপশন নম্বর এ করবে থাইরক্সিন। থাইরক্সিন হরমোন কিন্তু যে হৃদস্পন্দনের হার, এটা কিন্তু উদ্দীপিত করে। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, কড লিভার। তো মাছের যে কড লিভার অয়েল কোন ভিটামিনে সমৃদ্ধ? তো এটি মূলত ভিটামিন যে ডি বা ক্যালসিয়াম সমৃদ্ধ কিন্তু থাকে। অপশন নম্বর ডি, বি অর্থাৎ ভিটামিন ডি অপশন সঠিক উত্তর। নেক্সট, মানব মস্তিষ্কের কোন অংশ মোটর নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে? তো মোটর নিয়ন্ত্রণ বলতে আমাদের যে সেরিব্রাম, সেটা কিন্তু বলা হচ্ছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, সেরেব্রাম মানব মস্তিষ্কের মোটর নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট, মানব মস্তিষ্কের কোন অংশ লিটল ব্রেন নামে পরিচিত? একটু স্টার মার্ক দেবে প্রশ্নটা, এসএসসি সিজিএল 2016-তে এসছে। সঠিক উত্তর করবে সেরেব্রাম। তো অনেকে কিন্তু কনফিউশন করে সেরেব্রাম করবে না, সঠিক উত্তর অপশন বি, সেরেব্রাম। নেক্সট, মানব মস্তিষ্কের কোন অংশ শ্রবণ ক্ষমতার সাথে যুক্ত? তো শ্রবণ ক্ষমতার সঙ্গে যুক্ত হচ্ছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, টেম্পোরাল লোব। তো মানবদেহের যে গুরুত্বপূর্ণ মস্তিষ্কের শ্রবণ ক্ষমতার সাথে এটি কিন্তু সম্পর্কিত রয়েছে। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো, একটু স্টার মার্ক দেবে। আমাদের মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে? তো আবেগ নিয়ন্ত্রণ ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যখনই বলা হবে তখন অ্যান্সার করবে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস কিন্তু মানব মস্তিষ্কে আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তো এই ছিল আজকে তোমাদের স্নায়ুতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তো যারা নতুন অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের বিগত যে ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে তোমাদের প্রচুর হেল্প হবে, এটুকু বলে রাখি, কমন নিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে না।